লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أخرى الناس معادن كمعادن الذهب والفضة فخيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا وقال تعالى في شان حبيبه مخبرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهد الدرود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله بولن يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون يا أيها الذين آمنوا اتقوا الله হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর এবং চিন্তা করো নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামী কালকের জন্য তোমরা কি উপার্জন করছো আজ বাদে কাল যে তোমার কবরে যাইতে হবে কবরের সামানা তুমি কি রেডি করছো সব কিছু রেডি করছো পাকা বাড়ি করছো চাকরি নিয়েছো দালান করেছো 1 বছর থেকে 10 বছর সামনে কি করবে সব কিছু তুমি উপার্জন করে রাখছো কিন্তু আগামী কাল যদি তোমার কবরে যাওয়া লাগে বান্দারে তুমি কবরের কি সামানা রেডি করছো আল্লাহ তাআলা প্রথম শব্দটা বলেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে সব জায়গাতে আল্লাহকে ভয় করা লাগবে না বলেন সব জায়গায় ভয় করা লাগবে না আল্লাহকে ভয় কোথায় করা লাগবে সব জায়গায় কোন জায়গায় খালি মসজিদে ব্যবসা করলে সেখানে ভয় করা লাগবে প্রতিষ্ঠানে চাকরি করলে সেখানে ভয় করা লাগবে অফিসে বসে ঘুষ খাইলে সেখানে ভয় করা লাগবে সব জায়গায় ভয় করা লাগবে আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো সব জায়গায় তুমি আল্লাহ তাআলাকে ভয় পাইবা
যদি কোনো জায়গা এমন থাকে যে আল্লাহ তাআলা দেখে না, সেই জায়গায় ভয় না করলেও চলবে। এমন কোনো জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা দেখে না? দেখে। পর্দার আড়ালে আল্লাহ তাআলা দেখে, ঘরের মধ্যে আল্লাহ তাআলা দেখে, অফিসে দেখে, সংসদে মনে হয় দেখে না। সংসদ তো বিশাল বড় এরিয়া, সেখানে মনে হয় আল্লাহর চোখ নাই, আছে? সংসদে বসে আল্লাহ তাআলার বিপক্ষে আইন করলে আল্লাহ দেখে না? দেখে না? সব আল্লাহ তাআলা দেখে। এর জন্য আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এক নাম্বার শর্ত কি? আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে যদি কেউ না চিনে তাহলে ভয় করা যাবে? একজন মানুষ তখন আল্লাহকে ভয় করতে পারে যখন সে আল্লাহ সম্পর্কে ভালোভাবে ধারণা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে, তার ক্ষমতা কত বড়, তিনি কি সৃষ্টি করেছেন কোনো ধারণা তার নাই। সেই ব্যক্তি কখনো সংসদে বসলেও আল্লাহকে ভয় পাবে না। শুধু সংসদ নয়, বাজারে বেগুন বিক্রি করলেও ভয় পাবে না। কম দিবে ওজনে, মালে ভেজাল দিবে, ভয় পাবে না। দুধের মধ্যে পানি মেশাবে, ভয় পাবে না। হারাম কাজ করবে, নামাজ ছাড়বে, হজ, যাকাত, রোজা সব বিধানগুলো ছেড়ে দিবে, ভয় পাবে না। শুধুমাত্র আল্লাহ তাআলাকে না চেনার কারণে। আর আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি চেনা যায় কোন জায়গায় আসলে বলেন? কোরআন এবং হাদিসের জ্ঞান যদি কোনো মানুষের থাকে, এই মানুষটাই সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ নবীদের ওয়ারিস, এরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তো আলেম বানাতে হলে সন্তানকে আগে কোথায় দিতে হবে? মাদ্রাসায় দিতে হবে। আমাকে বলা হয়েছিল যে হুজুর, পিতামাতার হক সম্পর্কে আলোচনা করবেন। আচ্ছা বলেন তো দেখি, আপনি বাজার থেকে কিনে আনছেন বড়ই গাছ, মাইকের সাউন্ড ক্লিয়ার করেন, বড়ই গাছ লাগাইছেন, 2 বছর পরে আপনি চিন্তা করতেছেন গাছ থেকে আমার একটা বেদনা দরকার। আমার কথা বুঝতেছেন? কিনে আনছেন কি গাছ? এইবার 2 বছর পরে যখন ফল ধরছে তখন ভাবতেছেন যে না, বড়ই গাছে আমার বেদনা ধরা লাগবে, হবে। অথবা আপনি আম গাছ কিনছেন, এই গাছে কাঁঠাল যদি আশা করেন ধরবে, লাগাতে হবে কোন গাছ? আর আম খাইতে হইলে আম, কাঁঠাল খাইতে হলে কাঁঠাল, আঙুর খেতে হলে আঙুর, আর বেদনা খেতে হলে বেদনার গাছ লাগাতে হবে না? হবে না? এখন বৃদ্ধ বয়সে আপনি সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার আশা করেন, ভালো আচরণ আশা করেন, অথচ সন্তানকে আপনি এমন জায়গায় দিয়েছেন যেই জায়গায় গেলে পিতামাতাও চেনা যায় না, রাসূলও চেনা যায় না, আল্লাহও চেনা যায় না, জান্নাত জাহান্নাম কোনো কিছুই চেনা যায় না, চেনা যায় না। তো এমন জায়গায় যদি আপনার সন্তানকে দেন, তাহলে কি আপনার সন্তান বড় হলে আপনার খেদমত করবে, নাকি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? কোথায়? বৃদ্ধাশ্রম চিনেন? বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এর জন্য সন্তানের হকগুলো পিতামাতার আগে পালন করতে হবে। যদি করতে পারে পিতামাতা, তাহলে এই সন্তানগুলো যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন পিতামাতার হক পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। বলেন সুবহানাল্লাহ। এখন সন্তানের হক কি, এই বিষয়ে আলোচনা আগে দরকার, নাকি পিতামাতার হক কি, এই বিষয়ে আলোচনা আগে দরকার? পিতামাতার হক আগে দরকার না সন্তানের হক আগে দরকার? পিতামাতারটা আগে দরকার না, আগে সন্তানেরটা দরকার। যে আপনি পিতা হিসেবে সন্তানের হক আদায় করেছেন কিনা দেখেন। প্রথম সন্তান হলে সন্তানের উপরে পিতামাতার হক 14টা। কয়টা? শুনবেন সবাই, আজকে শিখবেন, আমার কাছ থেকে আলোচনা শিখে যাবেন, ওয়াজ শুনে চলে যাবেন না, শিখে যাবেন ইনশাআল্লাহ। সন্তানের উপরে পিতামাতার হক কয়টি? আরো জোরে বলেন, কয়টি? আরো জোরে, হইল না রে? তাহলে সন্তানের উপরে পিতামাতার হক 14টি। 1 নাম্বার আসেন, সন্তান হলে সর্বপ্রথম খুশি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সন্তান হলে খুশি সবাই। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিক আল্লাহ। এই সব কিছু কার জন্য? জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তিনি মেয়ে সন্তান দান করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান ছেলে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান ছেলে মেয়ে উভয় দেন। সুবহানাল্লাহ বললেন না? ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান সন্তান কিছুই দেন না, বন্দা করে রাখেন। ইন্নাহু আলিমুন কদির, তিনি সর্বজ্ঞ এবং সর্বময় ক্ষমতার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, একজনের প্রথম মেয়ে হয়েছে, তারপরে দ্বিতীয়টা আরেকবার মেয়ে হয়েছে, তৃতীয় সন্তান নিচে আবার মেয়ে হয়েছে, এখন পিতার মন খুশি না বেজার? কেন? আমাদের ওখানে একজনের নাম রাখছে, বড় মেয়ের নাম রাখছে, প্রথম একটা মেয়ে হয়েছে, তার নাম রাখছে হাসি। কি নাম রাখছে? জোরে বলেন কি? পরিবার সবাই হাসি, যে প্রথম মেয়ে হয়েছে। এরপরে দ্বিতীয়বার ছেলের আশায় সন্তান নিয়েছে, দ্বিতীয়বারও মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ। এর নাম রাখছে খুশি। এর নাম কি? খুশি। তৃতীয়বার আবার ছেলে সন্তানের আশায় সে সন্তান নিয়েছে, এইবার আবার একটা মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এইবার তার নাম রাখছে কি? বেশি। কি নাম রাখছে? এক নাম্বার হাসি, দুই নাম্বার খুশি, তিন নাম্বার বেশি। আল্লাহর বান্দা ছাড়ে নাই, সন্তানের আশায়, ছেলে সন্তানের আশায় আবার সন্তান নিয়েছে। এইবার যে সন্তানটা হয়েছে রে বাবা, এই 4 নাম্বার সন্তানটাও হয়েছে মেয়ে। এইবার নাম রাখছে সাইনা। 1 নাম্বার হাসি, 2 নাম্বার খুশি, 3 নাম্বার বেশি, 4 নাম্বার হইল সাইনা। এখন বলেন তো দেখি, যে সাইনা রাখছে, ওই পিতা যদি মানুষকে ছেলে সন্তান হইতো তাহলে মিষ্টি খাওয়াইতো, কিন্তু মেয়ে সন্তান হওয়ার কারণে মিষ্টি খাওয়াবে না? খাওয়াবে না। কেন খাওয়াবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই কোরআনুল কারীমের মধ্যে বলে দেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই না দিয়ে বন্দা করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। মেয়ে হওয়া কি খারাপ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উকবাতা ইবনে আমির قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من كان له 3 بنات وصبر عليهن وكساهن من جدته كن له حجابا من النار। যার 3টা কন্যা সন্তান আছে, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? যার 3টা কন্যা সন্তান আছে, সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে। শুধু তাই নয়, তাদেরকে যথাসাধ্য উত্তম পোশাক আদি কিনে দেয়। এই মেয়েগুলো কিয়ামতের ময়দানে বান্দার জন্য জাহান্নামে যাওয়াকে আড়াল করে দেবে।
বরং জাহান্নামে যাওয়া থেকে তার পিতাকে অথবা তার বড় ভাইকে বিরত রাখবে, জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়ে হইলে লাভ না লস? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার 3টা মেয়ে আছে বা 3টা বোন আছে, এই ব্যক্তিটা যদি 3টা বোনকে বা 3টা মেয়েকে যদি দ্বীন শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে, হাদিস শিক্ষা দিয়ে পর্দায় রেখে ভালো সৎ পাত্রস্থ করতে পারে, ওই ব্যক্তিটা আমি রাসূল পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ছেলে হোক মেয়ে হোক খুশি হওয়া লাগবে সন্তানের প্রতি। সন্তান জন্ম নিলে খুশি হওয়া লাগবে। 2 নাম্বার, সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যখন জন্মগ্রহণ করে তখন সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি'in আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাম। আমি দেখেছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ফাতেমা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রসব করলেন, তখন নামাজের আজানের মতো তার কানে তিনি আজান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন অনেক সন্তান তারা সিজারে হসপিটালে হয়, তাদের কানে আজান ইকামত কিছুই যায় না, এর জন্য সন্তানগুলো নাস্তিক মার্কা হয়। কি হয়? নাস্তিক মার্কা হয়। যার কানে আজান গেছে, যার কানে ইকামত গেছে, ওই সন্তানগুলোকে শয়তান পথভ্রষ্ট করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আকিকা দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবি'i ইউসাম্মান ওয়া ইউহলাকু রাসু। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবজাতকের জীবনটা হলো বন্ধক, আকিকার সাথে বন্ধক। বন্ধক বুঝেন? বন্ধক বুঝেন না? এই কথা বুঝতেছেন না? বুঝেন না? বন্ধক, জমি বন্ধক রাখে না? সন্তানের আকিকাটা বন্ধকের মতো, যে আকিকা দেওয়ার পরে সন্তান মুক্ত হয়ে যায়, সন্তানের জীবনটা ফ্রেশ হয়ে যায়, সে তাড়াতাড়ি দ্রুত বড় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতি তুযবাহু আনহু ইয়াওমাস সাবিহি ওয়া ইউসাম্মান। যখন 7 দিন বয়স হয়ে যায় তার নামে একটা পশু কুরবানি করতে হয়, পশু জবেহ দিতে হয়। বলেন সুবহানাল্লাহ। 7 দিনের দিনে তার নামে পশু জবাই দিবেন, আল্লাহর নামে তার জন্য পশু জবাই দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছেলে সন্তান হলে 2টি ছাগল, মেয়ে সন্তান হলে 1টি। কয়টি? ছেলে সন্তান হলে 2টি, মেয়ে সন্তান হলে 1টি। কোনো বাবার সামর্থ্য যদি না থাকে তাহলে ছেলে সন্তানের জন্য 1টা দিলেও চলবে। 7 দিনের দিনে দেওয়া সুন্নত। বলেন সুবহানাল্লাহ। এরপরে সুন্দর একটা নাম রাখতে হবে, আব্দুল্লাহ, আব্দুর রহমান। সবচাইতে প্রিয় নাম হলো আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম কোনটা? আরো জোরে বলতে হবে, কোনটা? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো আমরা ওল্ড মনে করি, এগুলির ডিজিটাল নাম মনে করি না। আমরা ডিজিটাল নাম রাখি টুকন, রিঙ্কু, টিঙ্কু, পিঙ্কু, এই বক্কর চক্কর নাম আমরা পছন্দ করি, 2 অক্ষরের নাম। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ পছন্দ করেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, সুন্দর একটা নাম রাখতে হবে। ওয়া ইউহলাকু রাসু, এবং তার মাথা মুন্ডন করে ওই চুল অনুপাতে স্বর্ণ অথবা রৌপ্য আল্লাহ তাআলার রাস্তায় বিলায় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ।
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন যেদিন জন্মগ্রহণ করে সপ্তম দিনে আকিকা দিয়েছেন এবং তাকে খতনা করাইছেন। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো দুধ পান করানো। প্রত্যেকটা মা তার সন্তানকে দুধ পান করাবে কয় বছর, এই বিধানটাও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইয়ারদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করাবে। বলেন সুবহানাল্লাহ। এখন অনেক মা আছে তার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এর জন্য বাজার থেকে দুধ কিনে খাওয়ায়, কিন্তু সে খাওয়ায় না। পর্দার আড়ালের মা ও বোনেরা আমার, কোন মা যদি সন্তানকে দুধ পান করাইতে পারে তাহলে তার জন্য সওয়াব আছে না নাই? কিন্তু কোন মা যদি সন্তানকে দুধ পান করা থেকে বিরত রাখে তাহলে তার গুনাহ আছে না নাই? যেই সন্তান তার মার বুকের বেশি দুধ পান করবে সেই সন্তানটা শক্তিশালী সুঠামদেহী হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে সন্তানকে তাওহীদ শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? 8 নাম্বার হলো তাওহীদ শিক্ষা দেওয়া, একত্ববাদের শিক্ষা দেওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া গুলামু ইন্নী ওয়াআল্লিমুকা কালিমাতিন ইহফাজিল্লাহা ইয়াহফাজকা। হে প্রিয় বৎস, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব। যদি তুমি আল্লাহ তাআলার বিধানকে, অধিকারকে হেফাজত করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা। তুমি যদি আল্লাহর অধিকারে হেফাজত করো তাহলে সদা সর্বদাই তুমি আল্লাহ তাআলাকে সামনেই পাবে। বলেন সুবহানাল্লাহ। হে প্রিয় বৎস, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতানা'তা ফাসতাইন বিল্লাহ। যদি তুমি আল্লাহ কোনো কিছু চাও তাহলে আল্লাহর কাছেই চাইবে। যদি কোনো প্রার্থনা করো তাহলে আল্লাহর কাছেই প্রার্থনা করবে, অন্য কারো কাছে প্রার্থনা করবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান, হে প্রিয় বৎস, এই দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আল্লাহ তাআলা তোমার কপালে যতটুকু ক্ষতি রেখে রাখছে এর বেশি সারা দুনিয়ার মানুষ তোমাকে ক্ষতি করতে সক্ষম হবে না। বলেন সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ যদি তোমাকে কল্যাণ করে দিতে চায়, বড়লোক করে দিতে চায়, সুস্থতা করে দিতে চায়, তাহলে সারা দুনিয়ার মানুষ, সারা ডাক্তার মিলেও এটা পারবে না। যতটুকু সুস্থতা, যতটুকু রিজিক আল্লাহ তাআলা তোমার জন্য রাখছে এর বেশি দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাওহীদ শিক্ষা দেওয়া। এরপরে 9 নাম্বার হলো কুরআন মাজিদ শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে কাবির ছিলেন, শুনছেন নাম? তাফসির জগতের সবচেয়ে বড় তাফসির, তাফসিরে কাবির, মাফাতিহুল গায়ব, লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহু আলাইহি। তিনি সেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা নিয়ে আসছেন। বলবো ঘটনা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন। এই যে ভাই, এই যে এইদিকে মুতাওয়াজ্জহ হই ভাই, কোরআনের মাহফিল, কথা বললে গুনাহ হবে, আপনার আমলনামায় গুনাহ লিখবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন কবরের মধ্যে আযাব চলতেছে। কবরের মধ্যে আযাব চলতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো কারোর জন্য জান্নাতের টুকরা, আবার কারোর জন্য হলো জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। যার আমলের কারণে কবর জাহান্নামের গর্ত হবে তার অবস্থাটা কি হতে পারে? ভয়ানক অবস্থা হবে। এই হাসি খেলতামাশা একদিন শেষ হয়ে যাবে। আপনাকে আমাকে কবরে যেতে হবে, আজ না হয় কাল আমাকে কবরে যেতেই হবে, আপনাকে কবরে যেতেই হবে। এখন হয়তো একটু শক্তি আসে, বুঝতেছেন যে না কিছুই হবে না। না, রাত্রি ঘুমালে সকালবেলা আপনি না উঠতে পারেন, রাত্রিরা ঘুমালে সকালে আপনি না উঠতে পারেন, সূর্যটা নাও দেখতে পারেন।
এটাই বাস্তব, এটা হতেও পারে। কার হায়াত এখানে শেষ কেউ বলতে পারবে না, না বক্তা না শ্রোতা। সুতরাং যতটুকু সময় এখানে আছে মনোযোগ সহকারে কথাগুলো শুনি, আল্লাহ তাআলা আমার জীবনে বারাকা দিয়ে বড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, ও মালিক আল্লাহ, কবরের মধ্যে যে আযাব হইতেছে, আযাব কি ক্ষমা করে দেওয়া যায় না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের আযাব দেখতে দেখতে চলে গেলেন। আবার ফেরার পথে দেখে কবরের মধ্যে কোনো আযাব নাই, সব মাফ হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো, যাবার সময় যে কবরের মধ্যে আযাব দেখলাম, কিন্তু আসার সময় দেখি কবরের আযাব নাই। কি হলো, কি কারণে আপনি কবরের আযাব বন্ধ করে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, এই ঈসা, এই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় খুব নাপাক ছিল, গুনাহগার ছিল, ভালো কাজ কোনো কিছুই করতে পারে নাই। কিন্তু একটা ভালো কাজ সে করেছিল, সে বিয়ে করার পরে তার স্ত্রীটা গর্ভবতী হওয়ার সময় সে দুনিয়া থেকে চলে আসে, মারা যায়। কিন্তু প্রাণের স্ত্রীকে সে নসিহত করে গিয়েছিল, বলে গিয়েছিল, ওসিয়ত ছিল পিতার, যে আমি দুনিয়া থেকে চলে গেলে আমার কলিজার টুকরা সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক, তুমি তাকে মাদ্রাসায় পড়াশোনা করাবা, বলেন সুবহানাল্লাহ। সাউন্ড ক্লিয়ার করুন, সাউন্ড ক্লিয়ার করুন। তাকে মাদ্রাসায় ভর্তি করে দিবাম। এই সাম, সে দুনিয়া থেকে কবরে আসার পরে তার কবরে আযাব হইতে শুরু করলো। ইতিমধ্যে তার সন্তানটা কিছুদিন পরে ভূমিষ্ঠ হলো, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করতে করতে বড় হয়ে গেল। 5-7টা বছর যখন হয়ে গেছে, তার বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে প্রথম দিনই উস্তাদ সামনে নিয়ে আসছে এবং শিখায়া দিয়েছে, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। উস্তাদে যখন শিখায়া দিয়েছে তার ছাত্রটাকে, এই ব্যক্তিটা যে কবরে ঘুমন্ত, যেই কবরের মধ্যে শায়িত, যার আযাব হচ্ছিল, তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানটাকে যখন মাদ্রাসা ভর্তি করে দিয়েছে, নাবালক সন্তান, তার আমলের খাতা এখনো খোলা হয় নাই। তার সন্তানটা আমি আল্লাহকে রহমান রহিম বলল। আমি আল্লাহকে রহমান রহিম নামের স্বীকৃতি দেওয়ার কারণে আমি আল্লাহর এত ভালো লাগছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় ঝড় উঠে গেছে। আমার এত ভালো লাগছে যে এই বান্দাটার কবরে আমি আযাব দিচ্ছি, অথচ এই বান্দার নাবালক ছেলে আমি রহমান এবং রহিমের স্বীকৃতি দিচ্ছি, আমার বড় ভালো লাগছে। ওই সন্তানের বিসমিল্লাহর পড়ার কারণে আমি তার বাবার কবরের আযাবকে চিরতরে বন্ধ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সন্তানকে মাদ্রাসায় পড়াইলে লাভ আছে না লস? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, তখন সেই সন্তানগুলোকে নামাজের শিক্ষা দাও, নামাজে নিয়ে আসো, বলেন সুবহানাল্লাহ। নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা, এবং তাদেরকে প্রহার করো, তাদেরকে আঘাত করো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন 10 বছর হয়ে যায়, সন্তানের 7 বছর বয়সে তাকে নামাজের শিক্ষা দাও, নামাজ পড়তে আদেশ করো। যখন 10 বছর হয়ে যায়, সন্তানগুলো যখন আল্লাহকে না চিনে, আল্লাহর কুদরতি কদমে সেজদা না দেয়,
তাহলে তাকে তোমরা আঘাত করো, মারপিট করো, প্রহার করো, যেন আল্লাহর হুকুম পালন করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং 10 বছরের পরে তোমার সন্তানগুলোকে আলাদা বিছানায় শোয়ায় দাও। কয়টা কাজ? 7 বছর বয়সে সন্তানকে নামাজের শিক্ষা দাও, নামাজ পড়তে আদেশ করো। এই সন্তান যদি 7 বছর বয়স থেকে 10 বছর পর্যন্ত ট্রেনিং না লয়, ট্রেনিং না নিয়ে যদি নামাজ পড়তে সে অলসতা করে, তাহলে 10 বছর বয়স থেকে তাকে পিটনা দেওয়া শুরু করো। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 বছর বয়সে তার পৃথক বিছানা পৃথক করে দাও, আলাদা করে দাও, কারণ সে এখন থেকে সাবাল্যক। সাবাল্যক প্রত্যেকটা ব্যক্তির উপর নামাজ ফরজ। যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, এর জন্য শত শত বছর তার জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। 13 নম্বর আদব শিক্ষা দেওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন বয়স হয়ে যায় তখন তাকে আদব শিক্ষা দাও। আদব। ইদানিংকালে এই সময়টাতে সন্তানেরা বেয়াদবে পরিণত হচ্ছে, এর মেইন কারণ হলো পিতামাতা সন্তানগুলোকে আদব শিক্ষা দেয় না। বড়দের সাথে কেমনে কথা বলতে হবে, কেমনে চলতে হবে, বড় ভাইয়ের সাথে কেমনে কথা বলতে হবে, বাবার সাথে কেমনে কথা বলতে হবে, মার সাথে কেমনে কথা বলতে হবে, বড়দের সাথে কেমনে কথা বলতে হবে, সম্মান করতে হবে, এই আদব পিতামাতা সন্তানকে শিক্ষা না দেওয়ার কারণে এই সময়ে ডিজিটাল যুগে সে সন্তানের আস্তে আস্তে বেয়াদবে পরিণত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফখুর। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না, অহংকার করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের উপরে দম্ভ করে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কোন দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। দাম্ভিক অহংকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। 13 নাম্বার। 14 নাম্বার হলো সন্তানদেরকে ভালোবাসতে হবে। শুধু সন্তানের সাথে ক্যাট 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 করবেন তাহলে সন্তান ভালো হবে না। সন্তানকে বাবা বলতে হবে, হ্যাঁ, মেয়ে সন্তানকে মা বলে সম্বোধন করতে হবে, সুন্দর করতে হবে, আদর করতে হবে, তাদের স্নেহ ভালোবাসা দিতে হবে, তাহলে তারাও মানুষকে ভালোবাসাটা শিখবে। বলেন ঠিক না বে ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সন্তানকে কাছে নিয়ে চুমা দিচ্ছেন, চুমা গালের মধ্যে চুমা দিচ্ছেন। এর মধ্যে একটা সাহাবী এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে হাসানকে চুমা দিচ্ছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানকে চুমা দিলেন। এর মধ্যেই একটা সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদেরকে চুমা দেন, আমার তো 10টা সন্তান, আমি তো কোনোদিন চুমা দিলাম না। কয়টা সন্তান? 10টা সন্তান, আমি তো তাদেরকে চুমা দেই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহামুল্লাহ ওয়া ইয়ারহামুন নাস, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া, ওয়ারহামুন নাস, আল্লাহ তাআলা মানুষের প্রতি দয়া করে না। যে মানুষকে দয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন না। মাল্লাম ইয়ারহামিল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করেন না। তো আমরা যদি মানুষকে দয়া না করি, সন্তানদের প্রতি দয়া না করি, ভালো না বাসি, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন না। এগুলি হলো সন্তানের হক। এরপরে 15 নাম্বারটা বলে আমি পিতামাতার হকে চলে যাব ইনশাআল্লাহ। 15 নাম্বার হক হলো সন্তানকে শিক্ষা দেওয়া। কি শিক্ষা দিবেন? কর্মঠ বানাতে হবে। তাকে সাঁতার শিক্ষা দেন, তীর শিক্ষা দেন, ঘোড়া চালানো শিক্ষা দেন, যেগুলি মুসলমানদের যুদ্ধ করতে লাগে, এবং তাকে কর্মঠ করে বানান, যাতে আপনি মারা গেলে আপনার সংসারটা সন্তান ধরতে পারে। বলেন সুবহানাল্লাহ।
এখন সন্তানকে বসায় বসায় শুধু দুধ খাওয়াইছেন, কলা খাওয়াইছেন, কোনো কাজ করতে দেন নাই। আপনি মারা যাওয়ার পরে এই সন্তান কাঁদবে, হ্যাঁ, ফুপায় ফুপায় কাঁদবে, কারণ সে তো কাজ করতে পারে না, সংসার কিভাবে চালাবে সে বুঝেই না। এর জন্য ছোট থেকেই সন্তানকে আপনার মতো করে কর্মঠ করে বড় করে তোলেন, তাহলে আপনি মারা যাওয়ার পরে সে সংসারের হাল ধরতে পারবে। বলেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সন্তানকে কর্মঠ করে তুলতে হবে। যদি কর্মঠ করে তুলতে পারেন তাহলে আপনার সন্তান হবে সুন্দর সন্তান, সোনার সন্তান। আর যদি আপনি সন্তানকে আদর করে করে ল্যাপটপ, মোবাইল, ডিভাইস যা আছে সব কিছু দিয়ে দেন, তাহলে সারা রাত ধাক্কি করবে আর পিতামাতার সাথে খারাপ আচরণ করবে। সারা রাত কি করবে? খালি ধাক্কি করবে, দরজা বন্ধ করে। আর সকালবেলা মেজাজ থাকবে গরম, পড়াশোনাও করবে না, বাজারে যাইতে বললে যাবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে, কেউ তার সাথে কথা বলা যাবে না, কারণ রাত জাগছে, মাথা এমনি গরম। তো এই দোষ কি সন্তানের না পিতামাতার? স্মার্টফোন কিনে দিয়েছে, বড় ফোন কিনে দিয়েছে, এমবি কিনে দেয়, ওয়াইফাই লাইন আছে, সব আছে, সন্তান চালায়, তো এই সন্তান খারাপ হবে না? যে মাদ্রাসায় পড়ে চার দেয়ালের মাঝে থাকে সে খারাপ হবে? বলেন। এই জন্য সন্তানকে কর্মঠ করে তুলতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো সন্তানদেরকে দেওয়ার তৌফিক দান করুক। এখন যদি একসাথে বলি তাহলে আপনারা মনে রাখতে পারবেন। 1 নাম্বার হলো সন্তান হলে খুশি হওয়া, ছেলে হোক বা মেয়ে হোক, 1 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার হলো সন্তান জন্মের পরে 7 দিনের দিনে তার আকিকা করা। যদি ছেলে সন্তান হয় 2টা ছাগল, আর মেয়ে সন্তান হলে 1টি ছাগল। এরপরে 3 নাম্বার হলো আকিকা করা, 4 নাম্বার হলো সদাকা করা, 5 নাম্বার হলো সুন্দর নাম রাখা, 6 নাম্বার হলো খতনা করা, 7 নাম্বার হলো 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করানো, 8 নাম্বার হলো তাওহীদ শিক্ষা দেওয়া, 9 নাম্বার হলো কোরআন শিক্ষা দেওয়া, 10 নাম্বার হলো 7 বছর বয়সে তাকে নামাজের আদেশ করা। বলেন সুবহানাল্লাহ। 10 বছর বয়সে নামাজ না পড়লে বেত্রাঘাত করা, 12 নাম্বার বিছানা আলাদা করে দেওয়া, 13 নাম্বার আদব শিক্ষা দেওয়া, 14 নাম্বার আদর, স্নেহ, ভালোবাসা, প্রীতি সব দিয়ে সন্তানকে আগলে রাখা, 14 নাম্বার আদর ভালোবাসা দেওয়া, 15 নাম্বার তাকে কর্মঠ করে তোলা, তাকে সাঁতার শেখানো, কাজ করা শেখানো, তাকে পরিশ্রম করা শেখানো, চেষ্টা করা। এই 14টা 15টা কাজ যদি কোনো পিতা মাতা সন্তানের জন্য করতে পারে, এই সন্তানটা পরবর্তীতে পিতা এবং মাতাকে কুলে তুলে রাখবে। বলেন সুবহানাল্লাহ। খেদমত করবে না? করবে না? আপনি সন্তানের হক পালন করলে সন্তানও পিতামাতার হক পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পিতামাতার হকের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পিতামাতার হকের বিষয়ে বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কারো শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার পয়েন্ট হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। কেন পিতামাতার সাথে সৎ আচরণ আল্লাহ তাআলা করতে বললেন? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষকে আদেশ দিয়েছি পিতামাতার সাথে সম্মান আচরণ করা, সম্মান করা। পিতামাতাকে সম্মানের আদেশ আমি মানুষকে দিয়েছি। কেন সম্মান করবে? হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট করে লালন পালন করেছেন। শুধু তাই নয়, ভূমিষ্ঠ দেওয়ার সময় জীবন বাজি রেখে তোমাকে ভূমিষ্ঠ করেছেন, প্রসব করেছেন। এরপরে 2 বছর পর্যন্ত মা তোমাকে কষ্ট করে দুধ পান করাইছেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, একটা মা যখন গর্ভবতী হয়, তার সন্তানকে প্রসব করার সময় হয়ে যায়, তখন তার কি অবস্থা হয়?
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করতেছে, মাকে কাঁধের মধ্যে নিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর বলতেছে, আহারে যদি খচ্চর হইতো, ঘোড়া হইতো তাহলে এখন অস্থির হয়ে যাইতো, কিন্তু আমি মানুষ হয়ে আমার মার খেদমত করতেছি, আমি কিন্তু আমার মাকে ফেলে দেই নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে উমরে ফারুক, হে খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আমি কি আমার মার হক পালন করতে পারছি নাকি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সাহাবীরে, তুমি কি বলতেছো? এটা তুমি মার হক কেমনে আদায় করতে পারলা? তোমার মা গর্ভধারণ করেছে, কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করেছে, শুধু তাই নয়, ভূমিষ্ঠ করার সময়, তোমাকে প্রসব করার সময় যতগুলো দীর্ঘশ্বাস তোমার মা নিয়েছে, আজ পর্যন্ত একটা দীর্ঘশ্বাসের দামও তুমি দিতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার সাথে উত্তম আচরণ করবা, বাবার সাথে উত্তম আচরণ করবা। মার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে উত্তম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu ala waqtiha, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়াটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বললেন না? সময় মতো নামাজ পড়াটা, ওয়াক্ত মতো নামাজ পড়াটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। 2 নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সাথে সৎ আচরণ করাটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করাটাও আল্লাহ তাআলার কাছে প্রিয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতা যদি আমার উপরে জুলুম করে, এরপরেও কি পিতামাতাকে ভালোবাসা লাগবে, খেদমত করা লাগবে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাহু, পিতা মাতা যদি তোমার উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, তোমাকে আলাদা করে দেয়, সম্পদ না দেয়, বকাবকি করে, এরপরেও তুমি পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোনো সন্তান যদি পিতামাতার সাথে উত্তম আচরণ করে, তাহলে এই ব্যক্তিটার কয়টা উপকার হবে দেখেন। 1 নাম্বার হলো, হাদিসটি শুনে নেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দা লাহু ফি উমরিহি ওয়া ইউযাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান পিতামাতার সাথে উত্তম আচরণ করে, তাহলে 1 নাম্বার হলো তার হায়াতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হায়াতকে বৃদ্ধি করে দিবেন 1 নাম্বার, পিতামাতার সাথে সৎ আচরণ করলে। 2 নাম্বার, তার রিজিকের মধ্যে বারাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2টা কাজ করবে, 2টা কাজ, পিতামাতার খেদমত এবং আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা যদি করে, হাদিসের মধ্যে আসছে এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। একটা হলো রিজিকের মধ্যে বারাকা দিয়ে দিবেন, 2 নাম্বার হলো হায়াতের মধ্যে বারাকা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
আর যেই ব্যক্তি মার সাথে খারাপ আচরণ করবে, বাবার সাথে খারাপ আচরণ করবে, তার দুনিয়ার জীবন নষ্ট হবে, আখিরাতের জীবনও নষ্ট হবে। মা খারাপ আচরণ করলেও মার সাথে ভালো আচরণ করতে হবে, মা খারাপ আচরণ করলেও মার সাথে ভালো আচরণ করতে হবে, বাবা কটু কথা বললেও বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এই কথা বলেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কি সিদ্ধান্ত গ্রহণ করেছেন? আল্লাহ তাআলা ছাড়া কারোর ইবাদত করা যাবে না। এক নাম্বার, কারোর ইবাদত করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার হলো পিতা মাতার সাথে সৎ আচরণ করবে। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তাদের একজন অথবা উভয়জন তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, তাদের সাথে বলো না উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমার পিতা অথবা মাতা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তখন এমন কোনো আচরণ করো না যে আচরণের কারণে তোমার মা কলিজায় কষ্ট পেয়ে উহ শব্দ বলে ফেলে, বাবা কলিজায় কষ্ট পেয়ে উহ শব্দ বলে ফেলে। যদি তোমার প্রতি, তোমার কোনো কাজের প্রতি তোমার মা অথবা বাবা মন খারাপ করে উহ শব্দটা বলে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে হারাম করে ফেলবেন। বার্ধক্যে উপনীত হয়েছে, এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে পিতামাতা উহ শব্দ করে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। যুবক ভাইয়েরা, তোমাদের শক্তি বেশি, তেজ বেশি, পিতামাতাই মনে হয় না এখন। তোমাকে কত কষ্ট করে তোমার মা লালন পালন করেছে তুমি জানো? জানো তোমার মা তোমাকে যখন জন্মগ্রহণ করেছো দুধ পান করাইতে পারত না, খাইতে পারত না, দুধটা মুখে দিয়ে তোমাকে খাওয়াইছে। শীতের মধ্যে কষ্ট লাগবে বলে মা নিজের আঁচল দিয়ে তোমার শরীরটা ঢেকে রাখছে। তোমাকে নিয়ে মা পেটের মধ্যে কত কষ্ট করেছে, কত ভালো ভালো খাবার চলে আসছে, খাইতে পারে নাই, ডায়াবেটিস হয়ে যাবে, খাইতে পারে নাই। তোমার জন্য কত কষ্ট না মা 10 মাস 10 দিন করেছে। শুধু তাই নয়, ভূমিষ্ঠ হওয়ার সময় নিজের জীবনটা পর্যন্ত বিলায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মাকে যারা কষ্ট দেয় এরা কি মানুষ? হসপিটালে চলে গেছে মা, সন্তান জন্ম দেওয়ার সময় হয়ে গেছে, সাথে বড় ভাই গেছে, বাবা গেছে। ডাক্তার বলছে আপনার মেয়েকে সিজার করা লাগবে, কিন্তু সিজারের আগে একটা সাইন করা লাগবে। কি সাইন করা লাগবে? ওই কাগজের মধ্যে সাইন করতে হবে আপনার মেয়ে যদি আমাদের হাতে সিজার অবস্থায় মারা যায় কোনো দায়া দাবি রাখা যাবে না। এরকম হয় কিনা? বাবা কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বের হয়ে আসছে, নিজের কলিজার টুকরা সন্তানটা মারা যাবে, বাবা এটা পারে না। বাবা কোনো কথা না বলে হসপিটাল থেকে বের হয়ে আসছে। ভাইকে বলে ডাক্তার আপনি তো বড় ভাই, আপনি একটা সাইন করে দেন, যদি আপনার বোন এই যে ভূমিষ্ঠ করার সময়, সিজার করার সময় মারা যায় তাহলে আপনারা কোনো দায় দাবি রাখবেন না। এবার ভাই ওই জায়গায় সাইন করে দেয়, বাবা কিন্তু সাইন করতে পারে না। তার মানে কি বোঝা গেল? একটা মেয়ে যখন সিজার করার আগে, যখন বাচ্চা প্রসব করে, তখন তার মারা যাওয়ার সম্ভাবনা 50% থাকে। এই মারা যাওয়ার সম্ভাবনা নিয়েই তোমাকে, আমাকে, তোমার মা, আমার মা দুনিয়াতে প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই মার সাথে ওয়ালা তানহারহুমা, ওই মার সাথে ধমকের সুরে কথা বলা যাবে না। কথায় কথায় ধমক দিয়ে মার সাথে কথা বলা যাবে না। যদি কোনো সন্তান ধমকের সুরে মার সাথে কথা বলে, আল্লাহর আরশটার সাথে সাথে কেঁপে উঠে। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার মার সাথে তোমার বাবার সাথে সুন্দর বাক্যে কথা বলা লাগবে।
মেজাজ ঠান্ডা করে সুন্দর ভাষায় তোমার মাকে খুশি করা লাগবে, কথা বলা লাগবে। তুমি তো বাহিরে গেলে বন্ধু বান্ধবের সাথে সুন্দর সুরে মিষ্টি সুরে কথা বলতে পারো, কিন্তু বাসায় আসলে মা যদি খাবার বেড়ে দেয়, খাবার বাড়তে একটু দেরি হলে, তরকারির মধ্যে লবণ কম হলে, ভাত একটু যদি পানি বেশি হয়, তোমার মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহ বলেন, না 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 রে সন্তান, তোর মা তোকে কত কষ্ট করে ভূমিষ্ঠ করেছে জানোস না? আমি আল্লাহ জানি। হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতুহু কুরহা, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপরে কষ্ট করে তোকে আমাকে মা জন্ম দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ইবাদতের পাশাপাশি মার খেদমত, বাবার খেদমত করা লাগবে। শুধু তাই নয়, তাদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না, এবং সুন্দর সুন্দর বাক্য দিয়ে মার সাথে বাবার সাথে কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এক সন্তান বিয়ে করছে, বিদেশ চলে গেছে। কোথায় গেছে? বিদেশ চলে গেছে। অনেক দিন হয়ে যায়, মাকে বাবাকে দেশে রাখছে। মাকে বাবাকে দেশে রাখার পরে বিদেশে চলে গেছে বউয়ের খপ্পরে পড়ে। বিদেশে গিয়ে চাকরি করতে করতে কিছুদিন তো চিঠির মাধ্যমে আদান প্রদান ছিল। এরপরে আস্তে 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 সন্তান বিদেশেই বিয়ে করে আর বাড়ির খবর নেওয়া বাদ দিয়েছে। এইদিকে বাবা এবং মা বৃদ্ধ হওয়ার কারণে, আস্তে আস্তে বৃদ্ধতার কারণে বাবাটা দুনিয়া থেকে চলে গেছে। সন্তান খবর রাখে নাই, সন্তান খবর রাখে নাই। সন্তানকে কত টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাইছিল, কত বছর হয়ে গেল, 2 যুগ হয়ে গেছে, সন্তান আসে না। সন্তানের বিরহ বেদার কারণে বাবা কাঁদতে কাঁদতে তার চোখ দুটো নষ্ট করে ফেলেছে। ভিটে মাটি বিক্রি করে দিয়েছে, একটা বাগান ছিল বাগানটাও বিক্রি করে দিয়েছে। সর্বশেষ সন্তানের আশায় থাকতে থাকতে বাবা দুনিয়া থেকে চলে গেছে। মাও প্রতিদিন কাঁদে। একটা ছোট্ট কুটিরের মধ্যে থাকে, দিনের বেলা ভিক্ষা করে খায়, সারাদিন ভিক্ষা করে রাত্রিবেলা ওই জনশীর্ণ কুটিরের মধ্যে থাকে। এদিকে সন্তান তার স্ত্রীকে নিয়ে বিদেশ থাকে। আল্লাহর কি মহিমা! আনন্দে আরামে থাকতে 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 এক সময় তার একটা রোগ হয়। রোগ হওয়ার কারণে, তার যৌনাঙ্গের মধ্যে সমস্যা হওয়ার কারণে এই ব্যক্তিটা আর তার স্ত্রীকে খুশি করার ক্ষমতা রাখে না। লজ্জাস্থানের সমস্যা হওয়ার কারণে শ্বশুরালয় থেকে তাকে বের করে দেওয়া হয়, স্ত্রী তাকে বের করে দেয়। এখন সে কোথায় যাবে? বাধ্য হয়ে দেশের মাটিতে ফিরে আসে। সে চিন্তা করে, আহারে, আমি যেই মা বাবাকে ফেলে রেখে বিদেশ গেলাম, যেই মা বাবার খবর আমি এতদিন নিলাম না, আমার মনে হয় ওই মা বাবার অভিশাপ আমার লেগে গেছে, আমি অসুস্থ হয়ে গেছি। এখন তো আমার শ্বশুরালয় থেকে আমাকে বের করে দিয়েছে, আমার স্ত্রীও আমাকে বের করে দিয়েছে, আমার স্ত্রীও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন আমি কি করব? কষ্টের কারণে ভিসা করে আবার টিকিট করে আবার দেশে ফেরত এসেছে। বলেন সুবহানাল্লাহ। 2 যুগ পরে যখন দেশে আসছে, আসার পরে তাদের যেই বাগানটা ছিল বাগানের কাছে গেছে, যায় দেখে একটা মানুষ বাগানটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। ডাক দিয়ে বলে, ভাই, এই বাগানের মালিক কে? কোথায় গেছে? কয়, আমি তো মালিক। কয়, আপনি তো মালিক না, এই বাগানের মালিক তো অন্যজন ছিল, সে কই? এইবার ওই বাগানের যেই কাজ করতেছে মালিক ডাক দিয়ে বলে, এটা অনেক ইতিহাস। এই বাগানের যে মালিক তার সন্তানকে টাকা পয়সা দিয়ে তার মা বাবা বিদেশ পাঠাইছিল, 2 যুগ হয়ে গেছে। সন্তানটার কারণে তার বাবা আস্তে আস্তে দরিদ্র হয়ে যায় এবং বাগানটা আমার কাছে বিক্রি করে দেয়। সন্তানের কারণে, সন্তানের বিরহ ব্যথায় তার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তার মাটা এখন অন্ধ হয়ে ঘরের মধ্যে দিনের বেলা ভিক্ষা করে, রাত্রিবেলা জীর্ণ শীর্ণ কুটির ঘরের মধ্যে নামাজ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার শেষ বয়সে কি আমার কলিজার টুকরার সন্তানটাকে তুমি দেখাবা না? গাছের মালিক ডাক দেয়া বলে, বাগানের মালিক ডাক দেয়া বলে, এটা এমন একটা বেয়াদব সন্তান, ওই সন্তানটাকে যদি আমি দেখতে পাইতাম তাহলে এই যে আমার হাতে দা, যেটা দিয়ে আমি গাছ পরিষ্কার করতেছি, এই দা দিয়ে আমি তাকে খণ্ড বিখণ্ড করে দিতাম।
ছেলেটা ডাক দিয়ে বলে, ও মালিক ভাই, আপনি কি বলতে পারেন যে এই বৃদ্ধা মহিলাটা এখন জীবিত আছে, তার বাসাটা এখন কোথায়? সে ইশারা করে দেখায় দেয়, ওই যে বাড়িতে জীর্ণ শীর্ণ কুটিরের মধ্যে তার বসবাস। ওই জীর্ণ শীর্ণ কুটিরে বসবাস করে, দিনের বেলা অন্ধ চোখেই ভিক্ষা করে খায়, রাত্রেবেলা নামাজ পড়ে। এই ছেলেটার দেরি করতে পারে নাই, সাথে সাথে সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে চলে গেল। যায় দেখে ভিক্ষুকটা বিকাল বেলা ঘুরে এসে সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে প্রবেশ করে কি যেন খাইলো। খাওয়ার পরেই সে একটু পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে দাঁড়ায় গেছে এবং দুই হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ, জীবনে পরপুরুষ কোনোদিন আমাকে ছুঁয়া দেখে নাই, আমার স্বামী বাদে গো আল্লাহ, আজ বাদে কাল যদি আমি মারা যাই আমাকে ধোয়াবে পরপুরুষ, আমাকে জানাজা দিবে পরপুরুষ। আল্লাহ, তোমার কাছে আমার অনুরোধ, এই বৃদ্ধ বয়সে আমার মুনাজাতটা তুমি আল্লাহ কবুল করো। আমার মুনাজাত কবুল করে আমার কলিজার ধনটাকে আমার কাছে ফিরাইয়া দাও গো আল্লাহ, ওই কলিজার ধনটাকে আমার কাছে ফিরাইয়া দাও। ওই কলিজার ধনটাকে দেখে আমি দুনিয়া থেকে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। মা কাঁদো কাঁদো সুরে মুনাজাত করতেছে আল্লাহর কাছে। সন্তান দরজা থেকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার কাঁদতে হবে না মা গো, ও মা, আমি চলে আসছি, তোমার অবাধ্য সন্তান চলে আসছে। মা, তোমাকে কষ্ট দিয়েছি অনেক, বাবাকে কষ্ট দিয়েছি অনেক, আমি আমার ভুল বুঝতে পেরেছি গো মা। তোমাদের কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার শরীরে বিশাল একটা রোগ দিয়েছে, শ্বশুরালয় থেকে আমাকে বের করে দিয়েছে, বিদেশ থেকে আমি দেশের মাটিতে এসেছি। মা গো, তোমাকে করো জুড়ে বলি গো মা, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। বলেন সুবহানাল্লাহ। সন্তানের কথা শুনে মার কানের মধ্যে যাওয়ার পরে বুঝতে পারছে সন্তান চলে আসছে, চোখটা বন্ধ হয়ে গেছে, দেখে না। দুই হাত দিয়ে সন্তানের মুখে আদর দিয়া বুকের সাথে জড়ায়া দইরা বলে, বাবারে, মার সাথে যতই অন্যায় আচরণ করো না কেন, আমি মা তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে আমার, ও জওয়ান ভাইরা রে আমার, যারা মার সাথে খারাপ আচরণ করে ফেলেছো, বাবার সাথে খারাপ আচরণ করে ফেলেছো, আজকে বাসায় গিয়ে পাটা ধরে যদি মাপ চাও, সম্মান যাবে না, ইজ্জত কমবে না, বরং আসমানের মালিক আল্লাহ ফেরেশতাদের নিয়ে তোমার প্রতি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে ওই সন্তান, যেই সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন, হাদিস শিক্ষা দিলেন, যেই মেয়েটাকে আপনি লালন পালন করলেন, মাদ্রাসায় পড়াইলেন, ওই মেয়েটা আপনার মারা যাওয়ার পরে দোয়া করবে, শ্বশুরালয়ে গেলে শ্বশুর শাশুড়িকে খেদমত করবে, বাড়িতে থাকলে মা বাবাকে খেদমত করবে। সুতরাং মাদ্রাসায় কোনো সন্তানকে যদি পড়ানো হয় তাহলে লাভ না লস? লাভ। আর স্কুল কলেজে পড়াইলে লাভ না ক্ষতি? কেন ক্ষতি? নেপোলিয়ন চেনেন? নেপোলিয়ন নাম শুনেছেন কোনোদিন? নেপোলিয়নের একটা কথা আছে, গিভ মি এ গুড মাদার। তুমি যদি আমাকে একটা ভালো মা দাও, আই উইল গিভ ইউ, আমি তোমাকে দেব এ গুড নেশন, একটা জাতি। যদি শিক্ষিত ভালো একটা মা তুমি আমাকে দিতে পারো, তাহলে শিক্ষিত একটা জাতি আমি তোমাকে উপহার দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মাদেরকে, যেই সন্তানগুলোকে, যেই মেয়েগুলোকে আদরের কলিজার টুকরা, আদরের সন্তান মেয়েটাকে আপনি দ্বীন শিক্ষা দিলেন, এই শিক্ষার কারণে কিয়ামতের ময়দানে, আমি হাদিস পড়েছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মেয়েটা জাহান্নামে যাওয়ার প্রতিবন্ধক হয়ে যাবে, তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরবর্তীতে এই সন্তানের গর্ভ থেকে যতগুলো সন্তান আসবে, এক একটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মার সাথে উত্তম আচরণ
বাবার সাথে উত্তম আচরণ আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আরেকটা ঘটনা আমি বলি, যুবক ভাইদের, আমাকে মার বিষয়ে আলোচনা করতে জোরালোভাবে বলা হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু আলাইহি ছিলেন অন্ধ, জানেন? পর্দার আড়ালের মা ও বোনেরা দৃষ্টি আকর্ষণ করছি, ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি জন্মান্ধ ছিলেন, অন্ধ ছিলেন, অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছেন। তার চোখ সমস্যা, চোখের জ্যোতি নাই। প্রত্যেক দিন মা তাহাজ্জুদের সময় দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার এই সন্তানটার চোখের জ্যোতিটা তুমি ফিরায় দাও আল্লাহ, আমার সন্তানের চোখের জ্যোতি ফিরায় দাও আল্লাহ। এইভাবে বলতে বলতে মার দোয়া আসমানের মালিক আল্লাহ কবুল করে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। ও ইমাম বুখারীর দৃষ্টিশক্তি মার দোয়াতে আল্লাহ তাআলা ফিরায় দিয়েছেন। আবার কোন সন্তানের প্রতি যদি মা বিরক্ত হয়ে যায়, খুশি না থাকে, এই সন্তান যত কামাই রুজি করুক বরকত পাবে না, হায়াতের মধ্যে বারাকা পাবে না, সে অসুস্থ হয়ে যাবে, তার রিজিকে বরকত কমে যাবে, সে জনকীর্ণ হয়ে যাবে। এই জন্য মার সাথে খারাপ আচরণ, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মার সাথে ইবাদতের কারণেও খারাপ আচরণ করা যায় না। বুখারীর হাদিস, জুরাইজ নামের এক ছেলে, তিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর কি ছিলেন? বন্ধু ছিলেন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু ছিলেন জুরাইজ। বুখারীর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই জুরাইজ সে মানবহীন একটা জায়গায় গিয়ে একটা ইবাদত ঘর সেখানে নির্মাণ করেন এবং সেখানে ধ্যান করেন, আল্লাহর ইবাদত করেন। কার ইবাদত করেন? আল্লাহর ইবাদত করেন, যেন কোনো মানুষ তাকে ডিস্টার্ব করতে না পারে। তিনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর বন্ধু, তিনি ইবাদত ছাড়া কোনো কিছুই বুঝেন না। গ্রামের সাধারণ মানুষগুলো তাকে ভালো ভালো ফল দিয়ে আসে, ভালো খাবার রান্না করলে তার দরগায় দিয়ে আসে, তার ইবাদত গৃহে দিয়ে আসে। একটা মুরগ জবাই করছে, গোশতটা ভালো, রানের গোশতটা জুরাইজকে দিয়ে আসে। গাছের ভালো ফল ধরেছে, ফলটা জুরাইজকে দিয়ে আসে, জুরাইজকে সবাই ভালোবাসে, এই জন্য দিয়ে আসে। সে আল্লাহর ইবাদত বন্দেগী করে। হঠাৎ করে একদিন ইবাদত করার কারণে অনেক দিন যাবত মার সাথে সাক্ষাৎ নাই। জুরাইজের মা জুরাইজের সাথে সাক্ষাৎ করার জন্য জঙ্গলের মধ্যে চলে গেছে, দরজা বন্ধ। জুরাইজের মা দরজায় নক দিয়েছে, জুরাইজ রে, ও বাবা জুরাইজ, দরজা খুল, তোর মা জননী তোকে দেখার জন্য আসছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, চিন্তা করতেছে আমি কি নামাজ পড়বো না মার ডাকে সাড়া দেব, কোনটা করব, কি করব আমি বুঝতে পারতেছি না। মার ডাকে ওই দিন আর জুরাইজ সাড়া দেয় নাই। কি নামাজ আদায় করব না আমার মার সাথে সাক্ষাৎ করব, কোনটা করব? এইবারও ডিসিশন ফাইনাল করতে পারে নাই, নামাজের মধ্যে এসেছিল। মা চলে গেছে, কিছুদিন পরে আবার আসছে মা সন্তানকে দেখার জন্য। মা তো সন্তানকে না দেখতে পাইলে কষ্ট লাগে। যারা মা হয়েছে, যারা বাবা হয়েছে, তারা বুঝতে পারবে সন্তানের চেহারাটা না দেখলে কতটা কষ্ট লাগে মা এবং বাবার। জুরাইজের মা বৃদ্ধ মানুষ কষ্ট করে আবার আসছে সাক্ষাৎ করার জন্য। একে একে 2 দিন শেষ, তৃতীয় দিন আসছে। এইবারও জুরাইজ তৃতীয় দিন এসে দেখে জুরাইজ নামাজের দরজা বন্ধ করে নামাজ আদায় করে। জুরাইজ ডাক দিতে, মা ডাক দিয়েছে, জুরাইজ, ও বাবা দন, দরজাটা একটু খুলো, তোমার চেহারাটা দেখবার চাই। জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে দাঁড়ায় আছে এবং বলতেছে, আরে আমি নামাজ কি ছাড়বো? আল্লাহর নামাজ, নামাজ আল্লাহর সাথে কথা বলতেছি, এটা কি ছেড়ে দিয়ে মার সাথে কথা বলবো? এটা ভালো মনে হচ্ছে না। ওই দিনও মাকে ফিরায়া দেয়, কিন্তু মা কষ্টের সাথে তৃতীয় দিন তার জবান থেকে বের হয়েছে, বাবারে এত ইবাদত বন্দেগী করো করো, কিন্তু আমি মার চেহারা তুমি দরজা খুলে দেখলা না, তোমাকে যেন আল্লাহ দরজা খুলে বেশ্যা নারীর চেহারা দেখায় দেয়। কি বলছে?
3 দিন কষ্ট করে আসছে, সাক্ষাতের জন্য সাক্ষাৎ করে নাই। এবার মার জবান দিয়ে কথাটা বের হয়ে গেছে, মাকে যেহেতু দেখলে না, আল্লাহ যেন তোমার দরজা খুলে বেশ্যা মানুষ দেখায়। ওই মহল্লাতেই একটা জারদ সন্তানের জন্ম হয়েছে। আল্লাহ তাআলা মার দোয়াটা, বদদোয়াটা কবুল করে ফেলেছে। অথচ জুরাইজ কিন্তু খারাপ না, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ইবাদত বন্দেগী করতেছে, শুধু মার সাথে দেখাটা করে নাই, এটাই তার অপরাধ। কিন্তু ভালো কাজই করতেছিল, নামাজ আদায় করতেছিল। ওই মহল্লায় একটা জারদ সন্তান হয়েছে, লোকেরা মহিলাটাকে ধরে ফেলেছে, বলছে এই সন্তানের পিতাকে। মহিলাটা আর কারোর নাম বলে নাই, শুধু বলছে আমার এই সন্তানের পিতা হলো ওই জঙ্গলে যে ইবাদত করে জুরাইজ, ওই জুরাইজ হলো আমার এই সন্তানের পিতা। বলেন নাউজুবিল্লাহ। মার বদদুয়া কবুল হয়ে গেছে। মহল্লার যুবকেরা চিন্তা করলো, আরে এত বড় হুজুর, আমরা আমাদের গাছের পয়লা ফলগুলো হুজুরের খাওয়াই, ভালো রান্না করলে হুজুরের ঘরে যায় খাবার দিয়ে আসি, হুজুর কামরা করলো কি? যুবকেরা একত্রিত হয়ে পাথর, ঢিল, লাঠি, সোটা নিয়ে জুরাইজের ঘরে আক্রমণ করে ফেলেছে। জুরাইজের ঘর ভেঙে দিয়েছে, জুরাইজকে ধরে এনেছে, বেঁধে ফেলেছে এবং বলেছে, জুরাইজ তোমাকে বলতে হবে যে তুমি কেন এই একটা মহিলার সাথে কুকাজ করেছো। আল্লাহর ওলি হয়ে, আল্লাহর বন্ধু হয়ে, ভালো বড় হুজুর হয়ে এই কাজটা তুমি কেন করেছো? এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। আমরা কলিজা থেকে তোমাকে ভালোবাসতাম, এটা কি আমাদের অন্যায় ছিল নি? জুরাইজ বলল, না না না, আমি এই কাজ করতে পারি না, এই কাজ করতে পারি না, আমাকে একটু সময় দিতে হবে। জুরাইজ নামাজে দাঁড়ায় গেল, 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি বুঝতে পারছি আমার মার বদদুয়াটা লেগে গেছে গো আল্লাহ, কিন্তু তুমি জানো আমি তোমাকে খুশি করার জন্য আমার মার ডাকে আমি সাড়া দেই নাই। আল্লাহ গো, এই অবস্থা থেকে তুমি আমাকে রক্ষা করো। আমি বুঝতে পারছি, মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব, তুমি আমাকে কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে জানায় দিলেন, জুরাইজ রে, তোমার শাহাদাত আঙ্গুল দিয়ে ওই একটা যেই সন্তান হয়েছে, যেই সন্তানটাকে তোমার সন্তান বলে দাবি করতেছে এলাকার লোকজন, মহিলাটা, ওই সন্তানের নাভির মধ্যে তোমার শাহাদাত আঙ্গুল দিয়া খুঁজা দিবা, তাহলে ওই সন্তানটাই মুখ দিয়ে বলবে তার পিতাকে। জুরাইজ এসে তার শাহাদ আঙ্গুল দিয়ে সন্তানটার নাভির মধ্যে যখন খোঁজা দিয়েছে, বলছে বল তোর বাবাকে। এইবার সন্তানটা বলে, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হলো অমুক রাখাল। সন্তানটা কি খারাপ আচরণ করছিল মার সাথে? বলেন, খারাপ আচরণ করছিল? আল্লাহর ওলি, সে কি করছিল? মার ডাকে শুধু সাড়া দেয় নাই, এটাই তার অপরাধ ছিল। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দেখায় দিলেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, মার সাথে, বাবার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। আমরা করব সবাই, ভালো আচরণ করব সবাই। কে কে করব? হাত তোলেন তো দেখি। লিল্লাহিত তাকবীর। আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াবো সবাই, এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো সবাই। আল্লাহুম্মা আমিন। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজাই রইলাম পড়িয়া, তোমারি দরজাই রইলাম পড়িয়া। আল্লাহ, তাকায় দেখো আল্লাহ মাদ্রাসার ময়দানে। আল্লাহ, আমি গুনাহগার অসংখ্য তলেবে ইলমদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ,
পাকা দাড়িওয়ালা লোকদের নিয়ে হাত তুলেছি। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। রহমান রহিম নাম নিয়েছি আল্লাহ মানিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। আয় আল্লাহ, প্রকাশে গোপনে ইচ্ছায় অনিচ্ছায় অন্ধকারে আলোয় যত গুনাহ করেছি আল্লাহ লজ্জিত অনুতপ্ত, আল্লাহ লজ্জিত অনুতপ্ত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। রাত গভীর হয়ে গেছে, ঘুমানোর সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ ঘুম বাদ দিয়ে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করেছি, শুনেছে আল্লাহ। আল্লাহ মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে, বুড়া বাবারা শুনেছে, যুবক ভাইয়েরা কচিকাচারা শুনেছে। আল্লাহ গো, এই আমলটা যদি তোমার কাছে পছন্দের হয় আল্লাহ, এর ওসিলায় যত সওয়াব হয়েছে আল্লাহ বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, তওবা করছি, আর গুনাহ করব না। আল্লাহ তওবা করছি রে মালিক, গুনাহ করে ভুল করে ফেলেছি। শয়তানের ওয়াসওয়াসায়, নফস শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছি আল্লাহ, যেই গুনাহ তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, কিয়ামতের ময়দানে গুনাহগুলো প্রকাশ করে লজ্জা দিও না। আল্লাহ মাফ করে দাও ও মালিক, মাফ করে দাও। গুনাহ যত করেছি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যেই সওয়াবটুকুন হয়েছে আমাদের কলিজার টুকরা মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ গো, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে কষ্ট করে জীবন বাজি রেখে ভূমিষ্ঠ করে দিল আমাদের দুনিয়াতে। আল্লাহ আল্লাহ এখানে কতজন আছে মারে হারায় ফেলছি আল্লাহ, বাবারে হারায় ফেলছি আল্লাহ। যেই মা শীতের রাতে সন্তান এক পাশে প্রস্রাব করে ভিজায় দিলে অপর পাশে রাখে, অপর পাশে প্রস্রাব করে ভিজায় দিলে আল্লাহ বুকের উপরে রেখে দেয়, নিজে না খেয়ে যেই মা সন্তানের মুখে খাবার উঠায়া দেয়, আল্লাহ নিজে কষ্ট করে সন্তানকে আদর যত্ন করে বড় করে তোলে। আল্লাহ সেই মা হারিয়েছি যারা, ঘরটা খালি হয়ে গেছে, অন্তরটা ফাঁকা হয়ে গেছে। ও মালিক, আসমার কথা মনে হয়ে গেল। আল্লাহ গো, মার জন্য যারা হাত তুলছে, যারা মাকে হারায় চোখের পানি ফেলে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ, আল্লাহ সন্তান গুরুর ওসিলায় দুয়ার ওসিলায় মার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে সন্তানকে লালন পালন করে আল্লাহ, ঈদের দিনে নিজে নতুন কাপড় পরিধান না করে সন্তানের জন্য নতুন কাপড় পরায়, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আল্লাহ মাঠে ঘাটে পরিশ্রম করে সন্তানকে ভালো রাখার জন্য যেই বাবা অস্থির, আল্লাহ এখানে কতজন আছে মাথা থেকে বাবার ছায়াটা নেমে গেছে আল্লাহ, বাবা কবরে চলে গেছে। আমিও বাবা হারা সন্তান আল্লাহ, কতদিন হয়ে গেল নিজের বাবাকে হারায় ফেলছি আল্লাহ। কত মানুষ দুনিয়াতে দেখি বাবার মতো কেউ হয় না আল্লাহ, বাবার মতো কোনো মানুষ আদর যত্ন করতে পারে না, মার মতো কোনো মানুষ আদর যত্ন করতে পারে না আল্লাহ। যারা মা হারিয়ে এতিম হয়ে গেছে আল্লাহ, এখানে হাত তুলে তোমার দরবারে অনুনয় বিনয় করে মার জন্য বাবার জন্য কাঁদছি আল্লাহ। মার কবরটা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। মাকে সুস্থতা দান করে দাও। আমার মা দোয়া চেয়েছে আল্লাহ, আয় আল্লাহ মাহফিলে আসার সময় মা দোয়া চেয়েছে, সবার কাছেই দোয়া চেয়েছে আল্লাহ। অসুস্থ মানুষ আল্লাহ মাকে সুস্থতা এবং নেক হায়াত দান করে দাও
আর রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি নিকটাত্মীয় দূরাত্মীয় বন্ধু বান্ধব প্রতিবেশী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দাও আল্লাহ যেই সমস্ত তালেবে ইলমরা হাত তুলেছে আল্লাহ যোগ্য হাফেজ কারি মাওলানা বানায়া দাও দ্বীনের খেদমত করার তৌফিক দাও আয় আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দাও আয় আল্লাহ যারা এখানে ওয়াজ শুনতে আসছি যারা মাদ্রাসায় পড়ে তালেবে ইলম সবাইকে ভালোবাসার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যেই জায়গায় দাঁড়িয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ এই জায়গাটাকে কবুল করেছো কিয়ামত পর্যন্ত কবুল করে নাও যারা কঠোর পরিশ্রম করে এই নাপাক জায়গাটাকে আল্লাহ পবিত্র করলো আল্লাহকে হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও আয় আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দাও যেই উদ্দেশ্যটা নিয়ে মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছে আল্লাহ মাদ্রাসাটাকে দিন দিন উত্তর বৃদ্ধি করে দাও আয় আল্লাহ মানুষের কল্যাণের জন্য মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ আয় আল্লাহ সুনাম ছড়ায়া দাও মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার যত প্রয়োজন আছে তোমার খাজানা থেকে তুমি পাঠায়া দাও আয় আল্লাহ এই এলাকাবাসীর জন্য বরকত আল্লাহ বরকতের এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার উসিলায় এলাকাবাসীর উপর বারাকা দান করে দাও রহমত দান করে দাও কবরবাসীগুলোকে মাফ করে দাও আল্লাহ যেই সমস্ত মারা বাবারা নিজের কলিজার টুকরা সন্তানগুলোকে বড় আশা নিয়ে মাদ্রাসায় দিয়েছে আল্লাহ মা বাবার কলিজাকে ঠান্ডা করার মতো তাদের লেখাপড়া করার তৌফিক দাও উত্তম আচরণ শিকার তৌফিক দাও মার সাথে বাবার সাথে উত্তম আচরণ করার তৌফিক দাও আয় আল্লাহ এখানে অনেকেই কৃষিজীবী মানুষ আল্লাহ ফসলের মধ্যে বারাকা দান করে দাও যারা যেই নিয়তে হাত তুলেছে আল্লাহ যারা যেই নিয়তে টাকা পয়সা দান করেছে কবুল করে নাও আল্লাহ পর্দার আড়ালের মা ও বোনেরা তোমার কাছে আল্লাহ দুটি হাত তুলে কি চায় জানি না কার জানি সন্তান নাই সন্তান চায় আল্লাহ কার জানি স্বামী চলে গেছে সন্তানগুলো নিয়ে কষ্টের দিন যাপন করছে আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা নাই হাত তুলেছে মা বোনেরা আমার আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মার দোয়াকে তুমি কবুল করে নাও প্রত্যেকটা মাকে আবেদা জাহেদা বানায় দাও ফাতেমার সাথে খাদিজার সাথে জান্নাত দান করে দাও প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ আলীর সাথে জান্নাত দান করে দাও হাসান হুসাইনের সাথে জান্নাত দান করে দাও বুড়া বাবাদেরকে আবু বকরের সাথে জান্নাত দান করে দাও আল্লাহ আলেমদেরকে তুমি আল্লাহ সাহাবীদের সাথে জান্নাত দান করে দাও বলি আমিন আল্লাহ শেষ করে দিচ্ছি তোমার দরবারের শেষ কথা বলে আল্লাহ কতজন কত জায়গায় মারা যায় কতভাবে মারা যায় আল্লাহ জীবনের শেষ সময়টা যখন আসবে কুরআন পড়া অবস্থায় মউতটা দিয়ে দিও নামাজের মুসল্লায় মউত দিও আল্লাহ নামাজের মুসল্লায় মউত দিও কুরআন তেলাওয়াত করতে করতে মউত দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে রোগের কারণে মউত দিও না আল্লাহ রাস্তাঘাটে অসুস্থতা অবস্থায় মউত দিও না অ্যাক্সিডেন্টে মউত দিও না আল্লাহ জীবনের শেষ সময়টা যেন তোমার তেলাওয়াতে মগ্ন থেকে দুনিয়া থেকে যাইতে পারি তোমার সেজদাতে মগ্ন থেকে যেন দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ আল্লাহ যতদিন হায়াত দিয়েছো সুস্বাস্থ্য নেক হায়াত দাও নামাজি বানায়া দাও দিনদারি পরহেজগারি মুত্তাকি বানায়া দাও আল্লাহ সুদ ঘুষ হারাম থেকে আমাদেরকে বিরত রেখে দাও আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মৌতের কালে তোমার সেই কালেমাটা আমাদের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।